ঠাকুরনগরের রেস্টুরেন্টে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্টেশন সংলগ্ন রেস্টুরেন্টে আগুন লেগে আতঙ্ক ছড়ালো উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দোকানের মধ্যে রান্নার কাজ চলছিল, সে সময় কোনোভাবে আগুন লেগে যায়, যা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বাজারে থাকা সাধারণ মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নেভানোর অধিকাংশ কাজটাই করেন তারা। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তাদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ, গাইঘাটা থানার পুলিশ ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে আগুন লেগে যায়। হাট বাজারে লোক বেশি থাকায় তারা আগুন নেভানোর কাজ করেন, ফলে বড় সড় দুর্ঘটনা কোনো ঘটেনি। কিভাবে আগুন লাগলো? কিভাবে লাগছে সেটা বলো, সার্কিটে লেগেছে হয়তো। আমার এখানে আমার স্থানীয় বাড়ি, আমার একটা দোকানদার, ঠিক আছে, আমার কর্তব্য বাঁচানো, আমি যতটা পেরেছি করেছি। দেখলাম আপনারা অক্লান্ত পরিশ্রম করলেন, আগুন নেভানোর কাজে হাত লাগালেন। ফায়ার ব্রিগেড আসতে কি দেরি হচ্ছিল? দেরি ছিল না, আমি এখানে মার্কেটে ছিলাম, আমাদের একদম মধ্যে দোকানে আগুন লেগেছে। হ্যাঁ, আমার যতটা কথা, আমার ব্যবসা একটা আছে, ফুলের ব্যবসা, আমি মালটা কিনি না কিনি ওটা পরে বসবো। আপনারাই তো আগুন নেভালেন। আগে ইচ্ছাকে আগে সংসার, আমি আজকে ব্যবসা করবো না, একদিন দিন বন্ধ করে দেবো, কিন্তু একে এক আমার বাঁচাতে হবে। আপনারাই আগুন নেভালেন। সপ্তাহখানিক আগে আমাদের গেটে আগুন লেগেছিল, 3টে দোকান পুরো একদম ছাই হয়ে গেছে। এই জন্য আমাদের কি, আমাদের এখানে স্থানীয়, সপ্তাহ আমরা স্থানীয়, হ্যাঁ, এটা আমাদের ব্যবসার পরে এক আমাদের দোকানদার, সব ভাই ভাই, কোথায় যাবো বলো? এই জন্য কোথায় যাবো আমরা যদি আপনারা আগুন নেভালেন তো? হ্যাঁ, এখানে তোমাদের গাড়ি আসার আগে থেকে আমি চেষ্টা করি যতটা আমার কর্তব্য আমি ততটা করেছি। ঠিক আছে, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমরা খবর পেয়েছি, আমার পার্শ্ববর্তী দোকান, খবর পেয়েছি আগুন লাগলে শুনছি নাকি ভিতরে রুটি বাজতেছে। সেই রুটি বাজার থেকে এখন কি কারেন্টের শর্ট সার্কিট হয়েছে না এমনি ওখান থেকে আগুন লেগেছে, সেইটা আমরা এখনও কনফিউজ হতে পারিনি। আগুন লেগেছে আমরা দৌড়ে এসে আমরা আগুন নিভাচ্ছি। আমরা এই দেখছি, এবার ফায়ার সার্ভিসের খবর দিচ্ছি, ফায়ার সার্ভিসে চলে এসছে, আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, কোনো অসুবিধা নেই আমাদের। কটা দোকান এরকম ক্ষতিগ্রস্ত? দুটো দোকান, পিছনে একটা সেলুন আর পাশে একটা দোকান পুরো পাঁচিল ছিল, তাই ক্ষয়ক্ষতি হয়নি, মোটামুটি এটা নিভে গেছে। একটা দোকানই বেশি সমস্যা হয়েছে, আর পাশে সেলুনের হালকা কিছু আছে ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেড কি একটু লেটে আসলো? না, ফায়ার ব্রিগেড খবর তাড়াতাড়ি একটু লেটেই এসছে, তাহলে খবর পেয়েছে তারপরে তো আসবে। আমরা ফোন করেছি, ফোন করার পরে তারপরে এসছে। ততক্ষণে তো আগুন আপনারা নিভিয়ে ফেলেছেন। হ্যাঁ, তারপর তার ভিতরে আগুন আমরা কন্ট্রোলে নিয়েছি, আগুন কন্ট্রোলে নিয়েছি, দেখেন এখন ভিজে পুরো। ঠিক আছে, আপনার নাম? আপনার নাম? আমার নাম পরিতোষ মিস্ত্রি। কিছুদিন আগে ঠাকুরনগর রেলের সাইড যে জায়গায় ছিল আগুন লেগেছিল দোকানে, বেশ কয়েকটা দোকান পুড়ে গেছিল, আজকে আবার আগুন, কি বলবেন? আজকে একটা দোকানে ভাই রেস্টুরেন্টে ওদের গ্যাসের পাইপের থেকে গ্যাস লিক করেই আগুনটা ধরেছে। তো পর্যাপ্ত পরিমাণে মানুষ বাজারে আজকে ছিল বলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, ওই একটা দোকানই খুলেছে, আর ফায়ার ব্রিগেড সব এসে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। বারংবার বাজারে এই ধরনের আগুন লাগছে, এটা কি কোথাও সচেতনতার অভাব? এটা তো সিলিন্ডার থেকে হতেই পারে, যে কোনো সমস্যা তো আমার বাড়িতেও হলে হতে পারে। এটা সিলিন্ডার থেকে লিক করে হয়েছে, আর যদি ইলেকট্রিসিটি থেকে হতো, কারণ হাজারো তার বাজারে, কোথা থেকে কী হবে সেটা তো বোঝা মুশকিল। সচেতনা আগুনের দিকে মানুষ থাকতেই চায়, সচেতনতার অভাব নেই, বাজারে সবাই মোটামুটি সবসময় সতর্ক থাকে। দেখা গেল যে ফায়ার ব্রিগেড আসার আগেই সাধারণ মানুষ আগুন নিভিয়ে ফেলেছে। কার্যত আগের দিন আপনি বলেছিলেন ফায়ার ব্রিগেড খুব ভালো সময় তাড়াতাড়ি এসছে, আজকে ঠিক ততটা লেট। তাড়াতাড়ি তারা এসছে, কারণ বাজারে যেহেতু দিনের বেলা এবং বাজার চালু রয়েছে, আজকে হলো বুধবার, হাটের বাইরের দিকে মানুষ বাজারে গিজগিজ করছে, সমস্ত দোকানদাররা বাজারে পর্যাপ্ত